हेलो गाइस, देखो আমরা আজকে চাল ঝাড়তেছি আমি। আর কি রকম দুয়ারে সরকার চাল দিচ্ছে সেটাও দেখাবো। আমাদের দরজায় আছে দেখো চালগুলা কীরকম হয়েছে। আবার দেখো দুয়ারে সরকার চাল দিচ্ছে, সেই জন্য দেখো কতগুলা পোকা আনছে। পোকা বাইর হয়ে গেছে। আর বলো না, এটা মাসে মাসে দেয়। আমরা গরিব মানুষ বলে আমরা এগুলাই খাই, কী করবো বলো। রেশনের আটা, রেশনের চাল, এগুলা খেয়েই আমাদের সংসার চলে যায় কোনো মতনে। সেটাই বলতেছি, আপনারা যদি খান তাহলে অবশ্যই বলেন কীরকম লাগে এই যে দুয়ারে সরকারি চাল। দেখো গাই, দুয়ারে সরকারি চাল দিচ্ছে, এই যে পোকা বাইর হচ্ছে পোকা। কি করব, গরিব মানুষ তো এগুলাই খাইতে হবে আমাকে। দুয়ারে সরকার যখন দিচ্ছে চালগুলো, দেখো এত ঝাড়ার পরেও ওই পোকাগুলা যাচ্ছে না, তাও থাকেই। এই দেখো পোকাগুলা দেখতে পাচ্ছ, এই যে দেখো গাইজ, আমার দিদি নতুন জামা পরে বসে আছে। দেখো কীরকম লাগে অবশ্যই সবাই বলো। হ্যালো গাইজ, দেখো এই যে দুয়ারে সরকার চাল দিয়েছিল, দুয়ারে সরকার এই যে আটা দিয়েছিল। আটার মধ্যে দেখো কতগুলা বাইর হচ্ছে। দেখো এগুলো আমরা খাচ্ছি, এগুলা 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 দেখো কি এগুলা। আটাগুলো দিবে তো পরিষ্কারভাবে দাও, পরিষ্কার করে দিচ্ছে না একবারে। নাল আটাগুলো অত ভালো না। দেখো সাদা সাদা আটা হলে না খাইতে ভালো লাগে রুটিগুলা। আর আমরা খাচ্ছি এই যে নাল আটাগুলো খাচ্ছি। এইদিকে নাল আটাগুলো দিচ্ছে দুয়ারে সরকার। দেখো কতগুলো বাইর হচ্ছে, আবার হবে এগুলো যদি আবার চালি না, আবার বাইর হবে। এবার কতগুলো হচ্ছে এখন দেখো। আবার এগুলো ঝাঁকনি দিয়ে ঝাঁকবো এখন। দেখো আবার বের হবে, এগুলো অনেকগুলো আছে। আমাদের এইদিকে এরকমই দিচ্ছি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, জানি না কোনটা কীরকম। আমাদের দুয়ারে সরকার এরকমই আমাদেরকে দিচ্ছে, আমরা এইভাবেই খাচ্ছি। দেখো আবার বাইরে হবে না, সবগুলাই 2 বার 3 বার 4 বার করে ঝাঁকতে লাগবে। প্রচুর পরিমাণে পোকা। আরও দেখো পোকাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুয়ারে সরকারের আটা চাল। বড় বড় পোকা, খাইতেই হবে, কী করবো, না হলে হবে, খাইতেই হবে আমাদের। রাখি। হ্যালো গাই, দেখো আবার ভাঙ্গা মেলা থেকে কী কী নিয়ে আসে বড়মশাই। এই দেখো 100 টাকা করে পর্দা নিয়ে আসছে। দেখো কতগুলো পর্দা। আবার দেখাচ্ছে এই যে আরেকটা, এটাও 100 টাকা। এই যে ছেলের জন্য পেন নিয়ে আসছে, ছোটো ছেলের, সেটা 100 টাকা। এই যে 50 টাকা করে গেঞ্জি ছোটো ছেলের, এটা ওর জন্য, বড়মশাইয়ের জন্য প্যান্ট। ভাঙ্গা মেলা থেকে এতগুলা বাজার নিয়ে আসি আর বলো না। এই দেখো এটা বড় ছেলের, এই দেখো ওর জন্য কাঞ্জি, হাফ কাঞ্জি, এটাও নিয়ে আসি 50 টাকা। এটাও নিয়েছি 50 টাকা। এটা মনে হয় 100 টাকা, ঠিক মতো বলতে পারলাম না। এই 100 টাকা করে প্যান্ট নিয়ে আসি। আর পর্দা, এই যে পর্দা আরেকটা হচ্ছে জানলার পর্দা। বলো কীরকম লাগতেছে, ভালো লাগতেছে বলো। আরও আছে এই দেখো, আবার বড়মশাইয়ের জন্য আরেকটা গাঞ্জি, মনে হয় ওই জঙ্গারের জন্য 3-4টা করে সেট নিয়ে আসে। আরেকটা যা দেখে দেখো, আরেকটা পর্দা আছে দরজার। নিজে নিজে অনেকগুলা বাজার করে নিয়ে আসে, ভাঙ্গা মেলাতে গিয়ে অনেকগুলা বাজার নিয়ে আসে। এটা দেখতে পাচ্ছ, এই একটা জানলার পর্দা।
কীরকম হয়েছে বলো। ভাঙ্গা মেলার জিনিসগুলো অনেকগুলা জিনিস। দেখো আমরা এখন রুটি ভাজতেছি। আটা চাকার পরে এখন আমরা রুটি ভাজবো। রাত্রেবেলা প্রত্যেকদিন রুটি লাগবে আমাদেরকে। রুটি না হলে ছেলেগুলো খাবে না, সেই জন্য রুটি ভাজতে শুরু করে দিচ্ছি। দেখো গাছ অন্ধকার উঠতেছে, এখানে বোঝা যাচ্ছে না। রাত্রেবেলা ভাজতেছি রুটি। রাত্রেবেলা প্রত্যেক রাতিতে আমি রুটি ভাজি। রুটি না হলে ছেলেবেলা খাবে না, সেই জন্য দেখো এই দেখো রুটি। আর কে কে খাবে চলে আসো, তাড়াতাড়ি করে চলে আসো। আমি রুটি ভাজতেছি। আর হবে চানা আলু ডাল, এখনো হয়নি, হবে। দেখো রুটিটা ভাজা হয়ে গেছে, এটা তেল দিয়ে বানালাম, দেখতে পাচ্ছ। তেল দিয়ে না হলে হবে না, আমার ছেলে তেল দিয়ে খায়। তেল দিয়ে বানাচ্ছি, কতটা শুকনা রুটি বানাচ্ছি। দেখো আলু আর চানা একসাথে রান্না করবো। আমি জল দিয়ে আমি রান্না করতেছি আলু আর চানা দিয়ে। হলদি দিয়ে দেওয়া হলো, জিরার গুঁড়া, অলিভে জিরার গুঁড়া, সাথে দিয়ে ভাজতে শুরু করবো। আদা দেওয়া হয়ে গেছে আগে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। দেখো গাই কোনো রান্না করতেছে। লবণটা খালি পড়ে গেছে রে বা। এখন একটু সময় দিবে, এখন জল দিবে। মাই ড্রিঙ্ক ওয়াটার। দেখো আমি রান্না করলাম, এই দেখো চানা আলু দিয়ে কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখো আগে সবগুলো হয়ে গেছিলো, সিদ্ধ করা করে, সিদ্ধ করা না, সিদ্ধ করে নিয়েছি আগেই প্রেসারে। রান্নাটা করতেছি।
আর একটু জল দিল। এখন এটা একটু করবে। দেখো সবগুলো দেওয়ানো হয়ে গেছে। আমরা বেশি মশলা টশলা দিই না, কারণ গ্যাসের সমস্যা হয়, সেই জন্যে শর্টকাটে রান্না করে নিলাম। শুধু জিরা মশলা দিয়ে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো দিয়ে সহজে রান্না করে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছ হয়ে গেছে সব সবজিটা। একটু করে নামাই নেবে সব সবজিটাকে। এখন একটু ইসে করতে দিবে। হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখা তো ভালো করে নিচে দেখো কীরকম হয়েছে। দেখো এখন দুয়ারি সরকারের আটা দিয়ে আমরা আজকে চানা আলু খাবো। কীরকম লাগতেছে খাইয়ে দেখাবো তোমাদেরকে কীরকম টেস্ট হয়। দেখো চানা আলু দিয়ে আটা দিয়ে খাচ্ছে, কীরকম হয়েছে বলো? ভালো ভালো বলতেছে, খুব সুন্দর হয়েছে, আবার টেস্টিও হয়েছে বলে। আর দেখো রুটি আর চানা আলু সবজি, এটা আমার প্রত্যেক রাত্রেবেলায় খাই। রাত্রেবেলা রুটি লাগবে, কারণ রুটি না হলে আমাদের ছেলেগুলা ভাত খাবে না রাত্রেবেলা, সেই জন্য এই রুটি আর চানা আলু দিয়ে সবজি। হ্যাঁ, দিদি টাটা করে দিচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও।